সংঘের উদ্যোগে আয়োজিত, খুব সুন্দর নাম তো, গাউসিয়া ফুটন্ত গোলাপ কিশোর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আপনাদের মেহমান হিসেবে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা বিষয়বস্তু আমি পেয়েছি। সেই আলোকে অল্প কয়েকটা কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিলের আলোকে বলার চেষ্টা করব। একটা কথা ক্লিয়ার বলতে চাই, জান্নাতি দল একটাই, সেটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর বাহিরে অনেক দল থাকবে, কিন্তু এগুলি একটাও জান্নাতি দল না। যেটা আপনারা জানেন, অনেকে শুনেছেন, শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। আল্লাহ রাসূল বলেছেন সবাই জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, যারা জান্নাতি তারা কারা? মান হুম ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি কারা গো নবী? আল্লাহর হাবিব বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারাই জান্নাতি। ১,০০,০০০ হাদিসের সনদ মুখস্থ জানতেন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিশকাতের সারা মিরকাতের এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে প্রথম খণ্ডের ৩৮১ পৃষ্ঠা, ছাপার বেশ কম হলে ছাপার পৃষ্ঠা নম্বর এদিক সেদিক হবে, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে যারা জান্নাতি তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। যেন হক হলো একটাই, সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলে দলের নাম কি? এই কথাটা একসময় ওয়াহাবীরা আমাদের বলতো যে এটা শরীহ কায়দা নসবীর কথা, এটা মোল্লা আলী কারির কথা, এটা তাহতাবির কথা, এটা অমুকের কথা, এটা আল্লাহর কথা না, আল্লাহ রাসূলের কথা না, এই ধরনের কথা নাকি বলতো, ইমামদের কথা। এটা কোরআন হাদিসের কথা না। ইমামরা যখন একটা কথা বলে, ইকো বন্ধ রাখেন, ইমামরা যখন কোনো কথা বলে তখন এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো দলিল আছে, বিধায় তারা এই কথাটা বলেছে। এই হোসনে জন আমাদের থাকতে হবে, এই সুন্দর ধারণাটা থাকতে হবে। যেমন ধরেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াতাংশে, কত নম্বর আয়াত বলেন? কত নম্বর আয়াত? ১০৬। কোন সূরা? সূরা আলে ইমরান। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাশরের ময়দানে এক শ্রেণীর লোক, তাদের চেহারা হবে সুন্দর উজ্জ্বল সাদা, আরেক শ্রেণীর লোকের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত। আল্লাহর হাবিব যাদের চেহারা উজ্জ্বল হবে, সাদা হবে, সুন্দর হবে, তাদের পরিচয় করায়া দিচ্ছেন। নবীজি পরিচয় করাচ্ছেন। আমরা কি জানতে চাই পরিচয়? তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজুল হাদিস আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন তাফসীরে তাবারির মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ। টোটালি আমার জানা মতে অনেকগুলি সূত্র রয়েছে, মরফু মওকুফ, অনেকগুলি সনদে হাদিসটা বর্ণিত। আমি শুধু একটা মতন পড়ে শোনাচ্ছি। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم في قول الله تعالى يوم تبيض وجوه أي وجوه أهل السنة والجماعة। سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর বাণী, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, এই কথাটা আমার নবী নিজে ব্যাখ্যা করে বলতেছেন, আয় উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। হাশরের ময়দানে যাদের চেহারাগুলি উজ্জ্বল হবে, আল্লাহর হাবিব বলেন তারাই হবে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ।
স্বয়ং আল্লাহর রাসূল বলে দিয়েছেন জান্নাতি যারা তারা হবে আহলে সুন্নাত। অতএব জান্নাতে যেতে হলে আপনাকে সুন্নি হওয়া লাগবে। বাইরে যাইবা ডাইনে বাইনে ঘুরবা গাড়ি লিয়ে ঘুরবা কোনো কাজ হইবে না, সুন্নি হওয়া লাগবে। এইজন্য একটা গান শুনেছি, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ডাইনে বামে ঘুরা কোনো কাজ হইবে না, তোমার বড় হুজুরা বুঝছে। এখন তাদের ব্যানারে তারা লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গাধা পানি খাইলি একটু ঘোলা কইরা খাইলি রে, আগে বুঝলি না। আমরা তো আগেই সুন্নি, আমরা নতুন সুন্নি, আমরা আগের থেকে শুনি। তারা নতুন সুন্নি হইতাছে। আগে কদমবসি মানতো না, এখন লাল হুজুরে কয় কদমবসি করা জায়েজ, মানতেছে মানতেছে। না মানে যাবি কোথায়? জান্নাতে যাওয়ার দল একটাই, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেঠে? বিকল্প কোনো রাস্তা নাই। সমস্ত ইমামরা আহলে সুন্নাত ছিল, একজন ইমাম ওয়াহাবি দাবি করে পারলে দেখা আমরা। কোন ইমাম কইছে না যে আমি ওয়াহাবি, কেউ বলেনি। যারা হক সমস্ত ইমামরা বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরতকে ভালোবাসো না, আলা হযরতের ভিতরে গুতাগুতি করো। আলা হযরত যদি না থাকতো ভারতবর্ষে সুন্নিয়তের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। দুইজন মানুষের কাছে আমরা ঋণী, আজীবন ঋণী। একজন হলো হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওই সময় না থাকলে ভারতবর্ষে ইসলাম ধর্ম এটার অস্তিত্ব পাওয়া যেত না। খিচুড়ি ধর্ম দ্বীন ইলাহি বানাই দিয়েছে। সেই কঠিন সময় ইসলামের পক্ষে যিনি জিহাদ করেছেন তিনি মুজাদ্দিদ আল ফিসানি। আর বাতিলরা ইসলামের লেবাস লাগায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল যে উসুল বা মূল যে ধারা এটাকে চেঞ্জ করে নজদির আকীদা ইসলামের নামে প্রচার করতে চেয়েছিল। সেই সময় ইসলামের পক্ষে সুন্নিয়তের ব্যানার হাতে নিয়ে সবুজ পতাকা হাতে নিয়ে যিনি জিহাদের ময়দানে নেমেছিলেন তিনি ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান। এই দুইজন মানুষের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। বন্ধুরা আমার, আমি ঢাকায় বলেছি, এটা আলা হযরত কনফারেন্সে বলেছি, সত্য কথা বলতেই হবে। সত্য কথা করে তুই গোপন করে রাখা যায় না। তবে শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। আর জেনে শুনে সত্য গোপন করে রাখবা, তোমার সত্য আল্লাহ জাহির করবে। এই যে বেহুদার পল্টিবাজরা সুন্নিয়তের বিরুদ্ধে লাগছিল, আল্লাহ তাদের একজন আলেম পাস, একজন হলো আলেম পাস। আমরা কোনদিন চিন্তাই করি না এবারে যে আলেম পাস কামেল ভাষণ দাওরা হাদিস না নামের আগে শায়েখ দুরুমদার মারে আরব দেশের যে গরু রাখাল হেতু আরবি জানে, আরবি পড়তে পারলেই বড় শায়েখ হয় না। আমাদের দেশে আলিমদের মূল্য আছে, কিন্তু এই যে সুন্নিয়তের ব্যানার লাগায়া সুন্নিদের মধ্যে ডিবেটেশন, সুন্নিদের মধ্যে মারামারি লাগাইছে, এটা কিন্তু দাদা আগে বুঝিনি, এখন বুঝছি এ আসলেই একটা বেহুদা কথা। ঠিক না বেঠে? মাঠে ধরা গেছে। আলাউদ্দিন জিহাদি কাউরে ছাড়ে না, এমন ভাবে ধরছি, খালি হাতে ধরি নাই, ছাই দিয়েও ধরি নাই, পেলাস দিয়ে ধরছি। শেষে উনার বই থেকে উনারে দলিল দেওয়া শুরু করছি। পরে চাচা আর কথা কয় না। আমাদের সুন্নিদের মধ্যে ছোটখাটো আমলি বিষয় নিয়ে ইখতিলাফ থাকলে থাকুক, কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই এক কথা। ঠিক না বেটা? আমাদের খানকা লক্ষ কোটি হতে পারে, হাজার কোটি হতে পারে, খানকা বেশি হতে পারে, ঠিক আছে, পীর হাজার লক্ষ হতে পারে, কিন্তু সুন্নিয়তের ময়দানে আমরা সবাই এক। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা দলিল বড় শক করে দিয়েছিল ভাইজান, দেওয়ার আগে অনেক মুস্কি মুস্কি হাসছে। আমাদের সিরাজনগর সাহেবের নামটা উল্লেখ করছে, সম্মানের সাথে উল্লেখ করি, একটু ডিনাই করে উল্লেখ করছে, অসম্মান করে, অপমান করে উল্লেখ করে বলছে ওনাকে এই দলিলটা দিছিল, উনি নাকি উত্তর না দিতে পারে গালাগালি করছে। এই আমি জানি না, এই বেহুদা কয় এমন একটা দলিল যেটার উত্তর কেউ দিতে পারেনি, না দিতে পারে সুন্নিরা নাকি গালাগালি করে। কি সেই দলিল?
হাজির নাজিরের বিরুদ্ধে দলিল। ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন, মূসা নবীর কাছে যখন আমি ওহী নাজিল করি আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছে আপনি সেখানে উপস্থিত ছিলেন না। ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন, এটা দিয়ে উনি বোঝালেন শাহিদ মানে হাজির না, কারণ শাহিদ মানে হাজির হইলে ওমা কুনতা মিনাশ শাহিদিন, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, তার মানে নবী হাজির নাজির। বড় মুসে মুসে হাসা হাসা, এই হাসলো একটা শয়তানের মতো হাসি লাগে, চোখ দুইটা কালা কালা, এটা মানে বোঝা যায় যে ফেরাউনের বংশ। বেহুদা কইতাছি বুঝো না মিয়া, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝছো না হলে ভরে বুঝছেন। আমি তখন জবাব দিলাম শাহিদ মানে জিসমানি ভাবে ওখানে উপস্থিত না থাকলো আমার নবী সেটা দেখেছে, সেই সব ঘটনা আমার নবীর নজরের ভিতরে। তার প্রমাণ রোজে আজলে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ যখন একটা মিটিং করেছিলেন, সমস্ত নবীদেরকে বলেছিলেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল ইলা আখিরিল আয়াত। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তা আল্লাহ কি ওখানে সশরীরে উপস্থিত ছিল? আল্লাহর ওজুদ নিয়ে কোথাও হাজির হওয়া লাগে না। আল্লাহ কাদির, আল্লাহর হলো অসীম, আল্লাহকে কেউ ধারণ করতে পারে না, বরং গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ নিজেই বেষ্টন করে রাখছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ সেখানে তিনার ওজুদ নিয়ে উপস্থিত ছিলেন না, বরং নবীদের ওই ঘটনা আল্লাহ নিজে দেখেছেন। আল্লাহর ইলম কুদরত আল্লাহর এরিয়ার ভিতরে আল্লাহ দেখেছেন। এইজন্য শাহিদ মানে উপস্থিত না থাকলেও শাহিদ মানে নিজের চোখে দেখা, এটা প্রমাণিত হয়। মুসা নবীর কাছে যখন আল্লাহ ওহী নাযিল করে তখন আল্লাহর নবী জিসমানি ভাবে ওখানে ছিলেন না, কিন্তু সমস্ত ঘটনাটা আল্লাহ রাসূলের নজরের ভিতরে, কারণ গোটা দুনিয়াটা আমার নবীর কাছে হাতের তালু মুবারকের মতো। এরপরে চাচা আর উত্তর দিতে পারছে না, কইতে দিবে বানাই দিবে নজদি ভাবে বাইচ্চা আবার জেতাও হইলো পারত না। একটা কথা ক্লিয়ার বলতে চাই, সারা দুনিয়া ছেড়ে দিব, মদিনাওয়ালার সম্মানের বিরুদ্ধে যেতে পারবো না। ৭,০০০ ধন ছেড়ে দিব, আকাশচুম্বী স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব, মদিনাওয়ালার কদম মোবারক ছাড়বো না। ঠিক না বেঠে? ঐক্যবদ্ধ থাকবেন, সুন্নিয়তের বৃহৎ শব্দে ঐক্যবদ্ধ থাকবেন। পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সব সুন্নি তরিকতপন্থীরা এক কাতারে থাকবো, পীরের দরবারে মুরিদ, কিন্তু ময়দানে সবাই সুন্নি। কথা ঠিক আছে? পীরের দরবারে আমি মুরিদ, কিন্তু ময়দানে আমরা সবাই সুন্নি এক। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, ওই হাদিসটা তো আমরা অনেকেই জানি, অনেকে শুনেছি। আল্লাহ রাসূলের হাদিস, ইমাম বুখারীর উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আল ফিতানের মধ্যে দ্বিতীয় হাদিস উল্লেখ করেছেন। এটা 1 নম্বর 2 নম্বর হাদিস। প্রথম হাদিসটার পরে ইমাম তাবারানী মুআজামুল কবীরের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে, যে হাদিস খানা ইমাম আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার ৫ম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাদ রাফা'a আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা গো,
শুনে রাখো, আমার আল্লাহ দুনিয়াটা আমার সামনে তুলে ধরে রেখেছেন, ফলে দুনিয়ার কোথায় কি হয় না হয়, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, আমি রাসূল আমার হাতের তালুর মতো সব দেখি। এখানে নবীজি বলছে আনজুরু। মাদ্রাসার ছাত্র ভাইরা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইয়ানজুরু ইয়ানজুরান ইয়ানজুরুনা, তানজুরু তানজুরান ইয়ানজুরনা, এই যে মুজারের গর্দানটা মিলাইয়া ওয়াহিদ মুতাকাল্লিম কি হয়? কি তো ছাত্র ভাইরা কেউ জানেন না? ওয়াহিদ মুতাকাল্লিম আনজুরু, আর জামা মুতাকাল্লিম নানজুরু। আনজুরু শব্দের অর্থ হবে আমি দেখতেছি, দেখতে থাকবো, আর নানজুরু হবে আমরা দেখতেছি, দেখতে থাকবো। এটা মুজারে, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল, দুইটা কাল এটার মধ্যে আছে। এখানে আল্লাহ রাসূল বলছেন ওয়া আনা আনজুরু ইলাইহা, ইহার প্রতি আমি দেখতেছি, দেখতে থাকবো, যেহেতু শব্দটা মুজারে, শব্দটা হলো মুজারে। মুজারে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল, দুইটা কাল। আল্লাহ রাসূল বলেছেন আমি এই দুনিয়ায় দেখতেছি, দেখতে থাকবো, ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কান্নামা আনজুর ইলা কাফি হাযিহি, যেমন আমার হাতের তালু দেখতেছি, দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল 1450 বছর আগে ক্লিয়ার করে গেছে। যদিও ওয়াহাবি নজদির গোষ্ঠীরা এই নবীর সম্মানগুলি দেখে না, এদের চোখের মধ্যে ঠাডা পড়ছে। এইজন্য আমি বলি কচু সাক্ষা, কচু সাক্ষা কইছি বলে বেহুদ আছে। প্রথম আমি কইছিলাম যে কচু সাক্ষা নাম কইছি না, খালি কইছি কচু সাক্ষা। কচু শাকের কথা কইছি বলে চুকাই উঠছে খালি, পরে মলমটা ভালো মতো দিয়ে দিছে। এখন সারা ওয়ার্ল্ডের সুন্নিরা জানা গেছে এটা যে একটা বেহুদা। সমস্ত সুন্নিরা জানছে, বাংলাদেশ আইলে সাধারণ সুন্নি জনতা জুতা তো বাইরে। আমার নবী সম্মান মানে এখন দেয়ালের ওই পারে কি আছে তাও বলে নবী জানেন না, এটা সাবিত করার চেষ্টা করেছে। আবার কয় খাটের নিচে কুকুরের ছানা মরে আছিল, দেয়ালের ওই পারে জিবরাইল দাঁড়াইছিল, ওটাও জানেন না নবী। কত চেষ্টা করেছে। আমি এক কথা দিছি না, জাল হাদিস। আল্লাহ রাসূল আমার দয়াল নবী স্পষ্ট বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে আমি সব জেনে গেলাম। আলিমতু, আলিমতু আমি জেনে গেছি, জানবো নয়, জেনে গেছি। মাজি অতীত কালের শব্দ, বুঝছেন? মসজিদে নববীর মিম্বর শরীফে দাঁড়ায় আল্লাহর হাবিব বলেন ইন্নী লা আনজুরু, লা আনজুরু, লা আনজুরু, লামে তাকিদ সহ, লা আনজুরু ইলা ইন্নী লা আনজুরু ফি হাযাল মাকান, বা এই হাযা এই মাকামে স্থানে দাঁড়াইয়া আমি হাউজে কাউসার দেখি। এবং সেখানে বলছে আনজুরু, আমি দেখতেছি এবং দেখতে থাকব। জান্নাত জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আমি দেখি। সে বলতেছে দেয়ালের ওই পারে কি আছে নবী দেখে না। সতর্ক থাকতে হবে। শুনেন, বহু গুনাহগার জান্নাতে যাবে, বহু গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবে। এই যে অনেক কবিরা গুনাহগারও আল্লাহ রাসূলের শাফাআত পাবে, কিন্তু গুস্তাখে রাসূল যারা, দুশমনের রাসূল যারা, তারা নবীর শাফাআত পাবে না। এজন্য বেয়াদবি করা যাবে না, নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আমল করেন, 100% আমল করার চেষ্টা করেন। যদি তাও না হয় 90% করেন, 80% করেন, 70% করেন, অন্ততপক্ষে 40% করেন, 33 ভাইয়ে পাস হইলে করার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? আমল করেন যতদূর পারেন। আমল যত বেশি করবেন তত লাভ। কিন্তু বাবাজি আল্লাহ রাসূলের সাথে যদি বেয়াদবি হয়, একেবারে 100% আমল করলে কাম হইতো না। আমার নবী যার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। আমার শ্রদ্ধেয় ভাই আল্লামা আশরাফুল ওয়াদুদ সাহেব, তিনি একটা আয়াতের তেলাওয়াত করেছেন, মাইয়্যিতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সেই আল্লাহর আনুগত্য করে। নবীর সাথে বেয়াদবি কইরা জান্নাতে যাইবা, চেষ্টা কইরা দাও। দুনিয়ার যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের মালিক আল্লাহ, কিন্তু সমস্ত ভান্ডারের উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ, এই জমিনের যত ভান্ডার সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ আমারে দান করে দিয়েছে। নবীজি বলতেছেন ভান্ডারের চাবি নবীর কাছে, যাইবা কই? মালিক আল্লাহ, চাবি নবীর কাছে। আমার নবী কখনো আল্লাহ সন্তুষ্টি বাইরে কাজ করে না, তবে নবী যারে দিতে চায় না আল্লাহ তারে দেয় না।
বুঝছো কি ওয়াজ করবো, গভীর রাত হয়ে গেছে, আর দেশটা হইল নজদি বাহিনী চতুর্দিকে চক্রান্ত করতেছে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। একটু সচেতন যদি না হন, কেন আমরা চিল্লাই, আমরা কেন এত কথা বলি? ভাই যদি ওয়াহাবি হইয়া যাও, ছেলে মেয়ে যদি ওয়াহাবি হয়, মরলে তোমার লাশটা কোনো মতে কবরের নিকট ঢুকাই আইব, জানাজার ভরে দোয়া করতো না, লাশ দাফন করে দোয়া করতে চাইবো না, লাশটা সুন্দর করে গোসল দিয়া যে ইয়াসিন সূরা পড়বো, কোরআন শরীফ পড়বো, তাও করব না, আদর যত্ন তেমন করব না, কবর জিয়ারত করব না, তোমার জন্য 4 দিনে 5 দিনে 10 দিনে যে দোয়ার আয়োজন তাও করবে না। এতে তো নামাজ পড়া দোয়াই করে না, হে তোমার লাগে দোয়া করব কোন সময়? কেন চিল্লাই তোমরা সুন্নি হও? কারণ সুন্নিরা মানুষ মারা গেলে জানাজা পড়া দোয়া করে, লাশ দাফন কইরা সুন্দরভাবে আদবের সাথে বসে কোরআন তেলাওয়াত করে 40 কদম হাঁটে, তার জন্য তালকিন দেয়, কত কিছু করার চেষ্টা করে, লাশ দাফন কইরা দোয়া করে, মিলাদ পড়া দোয়া করে, নামাজ পড়া দোয়া করে, শবে বরাত কইরা দোয়া করে, শবে মেরাজে দোয়া করে। এই যে দোয়ার খেলা, দোয়ার যত খেলা সুন্নিদের মাঝে আছে, ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খায়, দোয়া করে না। এজন্য সুন্নি হইলে লাভ, ওয়াহাবি হইলে লস। নিজের ফুলা তোর লেগে দোয়া করতো না ভাই, তোর ফুলাই তোর লেগে দোয়া করতো না যদি ওয়াহাবি বানায় যাস। মিছা কথা কইতেছি আমি, বাস্তব কথা বলছি। আরে দোয়ার লাগা যুদ্ধ করে সুন্নিরা, মারামারি হাঙ্গা দাঙ্গা বা কিসের জন্য? দোয়ার জন্য। কারণ আমরা দোয়া করলে, আমরা মরলে দোয়া পাবো। আপনারা দোয়া চান কিনা? সবাই বলেন দোয়া চান কিনা? পাটলি গ্রামের মা বোনেরা গো, সন্তান ওয়াহাবি বানায়ও না গো মা, সন্তান ওয়াহাবি বানায়ও না গো মা, যদি ওয়াহাবি বানাও মাগো তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না। কার লাগা জীবন যৌবন দিয়া দিলে বাচ্চা কাছে দোয়া না করে কে লাগে লেপড়া করিস? পিছাটা বের বের করে দিত ওয়াহাবি, দোয়া করতি না তোরে কে লাগে লেপড়া করিস? আপনার দোয়ার যারা মুহতাজ, দোয়া যারা চান, আপনারা মদিনাওয়ালার মহব্বতে সুন্নিয়তের লাইনে থাকবেন। ভাইও সারাটা দেশে সুন্নিরা দোয়ার লাগা যুদ্ধ করে। দোয়া কেমনে করানো যায়, দোয়া কেমনে জায়েজ করানো যায়, এটাই খালি সুন্নিদের অন্যতম একটা মিশন। নামাজের পর হোক, জানাজার পর হোক, দাফন কইরা হোক, মিলাদ কইরা হোক, শবে বরাত হোক, শবে মেরাজ হোক, মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে কেমনে দোয়া করন যা, খালি এটাই সুন্নিদের যুদ্ধ। কথা ঠিক না? আর ওয়াহাবিরা দোয়ার কথা হলে সুলকানি ওঠে, উলকুসু খাইলে যেমন সুলকানি ওঠে, এরা যেমন দোয়ার কথা হলে সুলকানি ওঠে। এরা দোয়া পছন্দ করে না। সারাটা দেশের কথা বলতেছে, এরা দোয়া পছন্দ করে না। ওয়াহাবি ইমাম ইলেটের ভাত খাওয়াইস না, এটা রুজি করে খা, টিয়া দিস না, টিয়া দিস না, রে বেতন দিয়ে কোনো লাভ হইতো না। এটা খাইবো আর কইবো দোয়া বেটা, দোয়া বেটা, এরা খাওয়াইলাম। কথা বলছেন না মিয়া ভাই? এ যদি দোয়াই না করে, এরা তো ভালো মন্দ খাওয়াইতেছেন কি জন্য? বাইরে বেটা, তুই আমার ঘরে ভাত খাইতেছ, দোয়া করতি না? বাইরে দেখেন সব মাসালা গুজা জায়গাতে। সন্তান বড় আবেগ নিয়ে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ওনার জন্য একটু দোয়ার আয়োজন করবো 4 দিনে 10 দিনে 40 দিন 39 দিন 41 দিন সুবিধা মতো। কতটা আবেগ নিয়ে মা বাবার জন্য দোয়া করতেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, কবর জিয়ারত করে দোয়া করে। চিন্তা করলে এলাকার সব ময় মুরব্বি, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, এতিম মিসকিন যারা আছে গরিব, সবাই আমি আমার তৌফিক অনুযায়ী একবেলা ভাত খাওয়াবো, তারাই সব আমার মার জন্য দোয়া করে যায়। সন্তানের আবেগ কত বড় আবেগ! আমার মায়ের জন্য সবাই সব দোয়া করো। এই দোয়ার বিরুদ্ধে, এই 40 জিয়াফতের বিরুদ্ধে এদের সুলকানি করছে। বেদব, খামোশ! জাহেলের দলেরা একটা জিনিস না চাইলে না পাইলে কইবে না, না পাইলে কইবে না। আশ্চর্য! আমার কথা রাগ হইন না, আমি এমন নই। বেজার হইতেছে, আমি দোয়ার ভক্তের মানুষ। আমাদের দোয়া লাগলে আমরা জানগা, আমি মরলে আপনার কাছে দোয়া ছাড়ার কিছু পাইতাম না, এটাই ভাবু মরলে এর লাগে এটার ওয়াজ বেশি হইব।
সারা বাংলাদেশে যেখানে যাই দোয়ার পক্ষে ওয়াজ করি, কারণ মইরা গেলাম এটাই পাবো। মরার পরে আপনারা দোয়া ছাড়া কিছু দিতে পারবেন? টাকা পয়সা ধন দৌলত গয়নাগাটি কিচ্ছু দিতে পারবেন না, এটাই পারবেন আল্লাহ জিহাদের সাহেব তুমি মাফ করে দাও, এই কথাটা তো বলতে পারবেন। আমি এটা ফামো মরার পর, এর লাগে এটার ওয়াজ বেশি করে শিখি। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মাইয়িতা ফি কবরিহি কাল গারিক ফিল বাহার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মৃত মানুষ কবরের মধ্যে ওই রকম থাকে যেমনটা ডুবন্ত মানুষ সাগরের মধ্যে থাকে। একটা জাহাজ থেকে মানুষ যদি সাগরে পড়ে যায়, জাহাজটা চলে গেছে কিন্তু মানুষটা সাগরে পড়ে গেছে অকুল শায়ত। ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকায় ওই দিকে শুধু পানি আর পানি। দুইটা হাত আর দুইটা পা নাড়াইতেছে, সাঁতার কাটতেছে, আর ডাইনে বামে মাথাটা ঘুরায় আর দেখে কোন দিকে গেলে সে কিনার পাইব, কোন দিকে গেলে সে বাঁচবো। এমন একটা কঠিন বিপদে সাগরের ডুবন্ত মানুষটা যেমনি ভাবে থাকে, আল্লাহর রাসূল বলেন মানুষ মারা গেলে তারা কবরের মধ্যে এমন বিপদে পড়া যায়। দুনিয়ার কোন ভাই, কোন বন্ধু, তার প্রতিবেশী, আপনজন, কোন মুমিন মুসলমান যদি তার জন্য তখন দোয়া করে গো, ওই দোয়াটা পাহাড় সমান সওয়াব বাড়ায়া আমার আল্লাহ তার কবরে পৌঁছায়া দেয়। এজন্য আপনারা বলুন, মৃত মানুষগুলোর জন্য দোয়া করার দরকার আছে। এই ওয়াহাবি গোষ্ঠী এটি কই থেকে আইছে, শেষ করে লাইছি, দোয়া করা পছন্দ করে না। দোয়ার মাঝে আতুরাইছি আল্লাহর কাছে, আর জ্বলতাছে। এই তোর জ্বলে গেল, আমি তো তোর কাছে চাই না, আমি আল্লাহর কাছে চাইতেছি, তোর জ্বলতাছে গেলে তুই কেডা? কথা ঠিক না ঠিক হয়ে যায়। আমি চাই আল্লাহর কাছে, আর জ্বলে হেল নিশ্চয়ই ইবলিস শয়তানের দূষর। আনালে হের জ্বলবে গেলে আমি তো এর কাছে চাই না, আমি তো আমি আল্লাহর কাছে চাইতেছি, এর জ্বলে গেলে। দোয়া করলে পছন্দ করে আল্লাহ, আর না করলে গুসা হয় আল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না আল্লাহ তার উপর রাগ করে। নবীজি বলেন, তোমাদের প্রভু দয়াশীল এবং দাতা। কোন বান্দা যখন দুইটা হাত বাড়ায় তখন তার দুইটা হাত খালি ফিরে দিতে আল্লাহর লজ্জা লাগে। এরপরে যদি আমরা আল্লাহর কাছে না চাই তাহলে আর এই ফুলাফাইন তোরা ওয়াহাবি না, খবরদার ওয়াহাবি না, সাবধান করি। একবারে ভুলেও ওয়াহাবি না, দরকার লাগলে স্কুল কলেজে ভর্তি, ওয়াহাবি মাদ্রাসা পড়বি না। বাপ মা দিলেও ভর্তি করবি না। এবার আম্মা আমার এটা দিও না, এটা দিলে তোমার লাগে আমি দোয়া করতাম না, আমার ওয়াহাবি বানাইলি ভাবলে কইলি। ঠিক আছে? সব নবীর সেনা, পাখার সেনা, নবীর সেনা, ইমাম হুসাইনের সেনা। মনে থাকে যেন, বেশি ওয়াজ লাগতো না, ওয়াজ কম করে শুনেন, আমল করেন বেশি করে, কাজে লাগবে। রাইট হয়ে গেছে, আর একটু যাবো আমি ইনশাআল্লাহ, যাইতাম নি। একটা বিষয় আমি একটু বিষয়টা এটা বলে দিলে এই পুরো বিষয়টা একটু সুন্দর হবে। আমরা যে মা বাবার লেগে চুল নেশা করি, এটা দলিল সহ আমি দু একটা বিষয় বলে দিই, হইতাম নি। খোকা বাল্লা করিয়া হুনুকা ভাই সাবগণ, বন্ধুরা আমার, একটা হাদিস আমি সবসময় বলি, আজকেও বলি, আবু দাউদ শরীফের হাদিস এবং ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে হাদিসটা আছে। কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী হাদিসটারে এক জায়গায় হাসান বলছে, আরেক জায়গায় সহিহ বলছে। তার মানে হাদিসটা কত মজবুত, কোনো না কোনো সুযোগ পেলে জয়ীফ কইলে পারছে না, হাসান কইয়া আরেকবার সহিহ লিখে লাইছে। কি সেই হাদিস? عن عاصم بن كليب عن أبيه عن رجل من الأنصار فقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة। হযরতে আসিম ইবনে কুলাইব তিনার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি মদিনার এক আনসার সাহাবীর কাছ থেকে হাদিসটা বর্ণনা করেন। মদিনার ওই আনসার সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে এক জানাজার নামাজে বের হলাম গো।
নবীজি জানাজা পড়লেন। লাশ দাফন করতে গিয়ে কবর কোন দিকে প্রশস্ত হবে, কোন দিকে দীর্ঘ হবে, এই ব্যাপারে পরামর্শ দিলেন। লাশ দাফন করে ফালাম মারা যায় ইস্তেকবালা হুদা ইমরাত, নবীজি যখন লাশ দাফন করে ওখান থেকে চলে আসলেন, ওই মৃত ব্যক্তির পরিবারের একজন লোক আবার আমার নবীকে ইস্তেকবাল করলেন, স্বাগতম জানালেন, দাওয়াত দিলেন, নবী গো আপনি আবার আসেন। ফাজা, এরপরে নবীজি আবার ওই মরা বাড়িতে গেলেন, মৃত ব্যক্তির বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীজির সামনে খাবার নিয়ে আসা হলো। ওই খাবার নবীজি হাতে নিলেন, মুখেও নিলেন, চাবাচ্ছেন চাবাচ্ছেন। মাগার কয়েকজন মুরব্বী লক্ষ্য করে দেখলেন আমার নবী ওই গোশতের চিবাচ্ছেন ঠিকই, কিন্তু এগুলি গিলছেন না, পেটের মধ্যে নিচ্ছেন না। মুরব্বীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি গোশতগুলি চাবাচ্ছেন কিন্তু গিলছেন না কেন? আল্লাহর হাবিব তখন বললেন, এই গোশত কোথা থেকে আনছো? দেখেন নবী গায়েব জানে নাকি জানে না। নবীজি বলেন, তোমরা এই গোশত কোথা থেকে আনছো গো? তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত আমরা আনছি। এর হাকিকত হলো আমরা বাজারে গেছিলাম, গিয়ে দেখি বাজারের সমস্ত বকরা বকরি বিক্রি হয়ে গেছে, আমরা কেনার মতো কোনো বকরি বা বকরা পাইনি। খবর পাইলাম আমাদের এলাকার একজন লোক ওই বাজার থেকে একটা বকরি বা বকরা কিনে আনছেন। তার বাড়িতে যায় দেখি উনি বকরিটা বাড়িতে রাইখা উনি অন্যত্র চলে গেছেন। যে কিনে আনছে ওই মালিক বাড়িতে নাই, বাড়িতে রেখে গেছে আরেক জায়গায়। ওই বাড়ির আরেকজন লোকের কাছে এইভাবে কথা বলছি যে এই বকরির মালিক যদি বাড়িতে আসে, তিনি যেই টাকা দিয়ে বকরি কিনছে ওই সমপরিমাণ টাকা আমরা দিয়ে দিব, আমাদের একটু দরকার, আপাতত আমাদেরকে বকরিটা দিয়া দেন, আসলে আমরা টাকা দিয়ে দিব। এই শর্তে বকরিটা বাড়িতে আইনা জবাই করছে, আল্লাহর নামে কইরা রান্না করছে। যেহেতু এখনো ক্রয় বিক্রয় সম্পাদন হয়নি, এখনো টাকা দেয়নি, এই জন্য এটা সৎকার কাতারে রয়ে গেছে। আর নবীর জন্য সদকা খাওয়া, ক্রয় বিক্রয় যদি সম্পাদিত হইতো তাহলে এটা সৎকার কাতারে থাকতো না, সম্পূর্ণই সবার জন্য এটা হালাল হয়ে যেত। নবীর জন্য, হাশিমি বংশের জন্য, সৈয়দ বংশের লোকের জন্য সদকা খাওয়া কি হারাম। ওই বকরির গোশত নবীজির দিছে, এই জন্য নবী চাবায় আর চাবায় মাগার গিলে না। তখন এই গোশতটা নবীজি গরিব সাহাবীদেরকে খাওয়াই দিলেন, নবীজি খাইলেন না। এই পুরা ঘটনাটা আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ। এর থেকে আমরা বুঝলাম কোন ব্যক্তি যদি মারা যায়, ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দোয়ার নিয়তে যদি মানুষের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে, সদকা না হালাল খাবারের ব্যবস্থা করে, ওই খাবার খাওয়ার জন্য নবী নিজে গেছে, মুখেও নিছে। সদকা থেকে নবীজি খাইছে না, যদি সদকা না হইতো নাইলে নবীজি পুরোটাই খাইতো। এবং এই গোশতটা একবারে ফালাই দিছে তাও না, গরিব সাহাবীদেরকে পরে খাওয়াই দিছে। অতএব বোঝা গেল হালাল খাদ্যের আয়োজন যদি কেউ করে, তাহলে ওই আয়োজন করা মা বাবা মুরব্বীর আত্মার শান্তির জন্য দোয়ার জন্য যদি 40 জিয়াফতে 4 দিনে 5 দিনে 40 দিনে 41 দিনে সুবিধা মতো সময় হালাল খাদ্য যার যার তৌফিক অনুযায়ী করলে সেই ধরনের আয়োজন করা জায়েজ জায়েজ জায়েজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুরব্বী মানুষ দেখছেন ইমানি জজবা, আর ফুলা ভাই যুবক এটি বিয়ে করান যাইতো সব দুর্বল হয়ে গেছে, ব্যাটারি দুর্বল, সব পাওয়ার নাই, আসেনি পাওয়ার, জোরে ক দেহি কেমন পাওয়ার। তাকবীর দেব একটা, আমি দেই, আপনারা লগে সাথ দিবেন, গলা ক্লিয়ার করেন, সবাই রেডি? নারায়ে তাকবীর, এই হাতে দিছেন একবারে নগদ ধরা খেয়ে গেছে। সবাই শুনে দিবেন, এবার দিবেন, এবার লাস্ট চান্স, গলা ক্লিয়ার, নারায়ে রিসালাত। এবার দিছে, সবাই দিছে, মাশাআল্লাহ। যাক বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা মুরব্বীদের জন্য খাবার পরিবেশন, তাদের আত্মার জন্য দোয়ার নিয়তে মৃত ব্যক্তির বাড়িতে খাবার পরিবেশনের দলিল ডাইরেক্ট হয়ে গেল। এখন কেউ যদি না যায় তাহলে আরেকটা দলিল দেয়, যে হাদিস আল্লাহ রাসূল কইছেন নেতিবাচক, আরেকটা হাদিস দাও নাজায়েজ, এরকম দলিল দাও। দলিল ছাড়া যে কইব নাজায়েজ, আমরা বুঝানো মিটার বস্তাত মাল নাই। আপনারা দলিল ছাড়া ফতোয়া মানবেন? জবান খুলে বলেন, দলিল ছাড়া ফতোয়া মানবেন? রে ঘুমাইস না রে, ঘুমাইস না,
ঘুমাইস না, ওয়াজ হুন, নাহলে ওয়াহাবি হয়ে যাবি, তুই হুনুন লাগবো, সমস্যা। তোরা সুন্নি হয়ে গেলে ওয়াহাবিরে এই দেশে জায়গা হইতো না। এই ফুলা ভাইনে যেটা পারবো এটা আমরা মুরব্বীরা অনেকে পারতাম না। সব ওয়াহাবি জুতা দা বাইরে একবারে নজ দিয়ে ফাটাইতে পারবো এই যুব সমাজ। বন্ধুরা আমার, কিতা ওয়াজ করতাম, আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা। তবে আরো যে একটা হাদিস বলি, নাসাই শরীফের মধ্যে হাদিস কেন উল্লেখ, তাবারানির মুআজামুল কবিরের মধ্যে উল্লেখ, আমার জানা মতে 3টা সূত্রে হাদিসটা বর্ণিত, আরো বেশি থাকতে পারে। 3টা সূত্রেই শক্তিশালী সূত্রে বর্ণিত এইভাবে। عن سعد بن عبادة رضي الله عنه أنه قال يا رسول الله إن أم سعد ماتت فأي صدقات أفضل؟ قال الماء فحفر البئر وقال هذه لأم سعد। একজন সাহাবীর নাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি বিজনেসম্যান ছিলেন, বাণিজ্যিক সাহাবী ছিলেন, শিল্পপতি ছিলেন। ব্যবসার কাজে দূরে গেছেন, বাড়িতে এসে দেখে মা মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে। মায়ের জানাজাও পড়তে পারে নাই, দোয়া দাফনের কাজও শরীক হইতে পারে না। উনি আল্লাহ রাসূলের দরবারে গেছে, নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, ইন্না উম্মা সাদিন মাতাত, সাদের মা মারা গেছে, মানে আমার মা মারা গেছে। ফাইয়ু সাদাকাতি আফদালু, কোন সাদাকাটা আমার মায়ের জন্য সবচেয়ে উত্তম হবে? নবীজি বললেন পানি। আরব দেশে পানির বড় দাম, কারণ এখনো দেখবেন মরুভূমি আর পাথর, পুরা সৌদি আরবটাই ঘুরলে পাইবেন মরুভূমি আর পাথর, পানির বড় অভাব। জাবালে উহুদের পাশে সোহাদায়ে উহুদের মাজার জিয়ারত করতে গেলে দেখবেন এখনো বহু মানুষকে পানি খাওয়ায়, বোতল ভরে ভরে পানি দেয়, মানুষকে পানি দেয়। ওই সিস্টেমটা নবীর জামানা থেকে চালু হয়েছে। কেন খাওয়ায় পানি? এর অনেক কারণ, এর মধ্যে একটা কারণ, আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের জন্য পানি সাদাকা করো, মানুষকে পানি পান করাও। তখন তিনি নিজের অর্থায়নে একটা কুয়া খনন করলেন, একটা বীর, এটা কুয়া খনন করে বললেন, হাযিহি লিউম্মি সাদ, এই কুয়াটা আমার সাদের মায়ের জন্য দান করে দিলাম, তোমরা বিনা পয়সায় এই কুয়া থেকে পানি পান করো। এখান থেকে কি শিখলাম? কোন সন্তান যদি মায়ের জন্য মানুষের পানাহারের ব্যবস্থা করে দেয়, তাহলে আল্লাহ রাসূল এটা অনুমতি দিয়েছিল, জায়েজ। মার জন্য মানুষকে পানি পান করার অনুমতি দিয়েছে আল্লাহ রাসূল। সাদ রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। অতএব সন্তান যদি মা বাবার আত্মার শান্তির জন্য গরিব মিসকিন বা দুনিয়ার মানুষের পান বা আহারের ব্যবস্থা করে, পানাহারের ব্যবস্থা করে, সেটা জায়েজ, বিকল্প কোনো কথা চলবে না। আরেকটা হাদিস শুনেন, আমার গলার আওয়াজ একটু বেশি হলে মাইন্ড করে নিন, এটা বুম বাস্টিং মার্কা গলা তো আওয়াজ বেশি হয়ে যায়। আমি ইচ্ছা করে করি না, ওই জায়গায় ইচ্ছা করতাম, এটা জ্বালা পড়ছি গলাটা লইয়া। ভাঙ্গা গলা কিন্তু আমার, কিন্তু গলা ইয়া না, জোরা না হলে ভাঙ্গাটা এই অবস্থা। তো এক ওয়াহাবি মোল্লায় সুক্কা টুপি পরি না, কাজ করলি আমার ওয়াজ শুনতেছে, এই দোকানে মেজে বাজাইতেছে, আমি গাড়ি মেজে বসে রয়েছি। তো আমি যে গেলাম, খামোশ, এটা আবার ক্যাসেটে বাজছে, সুক্কা কাজ করলি দেহ গলাটা ধর, গলাটা দেহ, মানে আর জ্বালা উঠে গেছে, খামোশ করছি দাদা। যাকে আরেকটা হাদিস বলি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন, বেশি জানতো না, মাত্র 10 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো, মাত্র 10 লাখ। এটা কোন হইল? ওই যে হাতে ঘুমাইতেছে, এও তো 10 লাখ হাদিস জানে, কি ঘুমাসনি? ঘুমাইছে না, মাশাআল্লাহ। 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো ইমাম আহমদ বিন হাম্বল। দাদু ভাই আমার 3 লাখ একটা কিতাব, ওটার নাম কিতাবুজ জুহুদ। বেশি দিন আগের না, এই 1200 বছর আগের কিতাব। আর কিতাব কয়দিন আগে? 1200 বছর আগের আমার কাছে আছে।
আমার বিশ্বাস, আশা করি আল্লামা আশরাফুল ওয়াদুদ সাহেবের কাছে কিতাবটা থাকবে। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিনুল ফাতাওয়ার মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন, আপনার এলাকায় জালালউদ্দিন আছে না অনেক? এই জালালউদ্দিন, এই জালালউদ্দিন না, যার নাম কইছি উনি 2 লাখ হাদিসের সনদ মুখস্থ করেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি 75 বার আল্লাহর নবীরে জাগ্রত অবস্থায় দেখছে, 75 বার। তিনি এই হাদিসটা ওই কিতাবের মধ্যে আছে। কি রে বাজ্জাস গানি, এই যে জায়গা এরার বাইক ডাক দিছে বউয়ে, ফুলাফান বিয়ার আগে বাড়ির দিকে দৌড়োস, আর বিয়া করলে তো তোরা ফাইতাম না, শেষ। আল্লাহ যেন তারা বিয়া করার দেরিতে তৌফিক দেয়, নাইলে তো ফাইতাম না। আমরা তো বেশি ভাই এলাকায় দোয়াটা করছি আর কি। না না, এটা মনের থেকে করছি না, আল্লাহ তোমাদের কবুল করুক। হাদিসটা আমি বলি, হাদিসের সনদের যতগুলি রাবী আছে সবাই বিশ্বস্ত। রিজালুহু রিজালুস সিকাত, সবাই বর্ণনাকারী, বিশ্বস্ত বর্ণনাকারী। قال طاووس رحمه الله إن الموت يفتنون في قبورهم 7 فكانوا يستحبون أن يطعم عنهم ذلك الأيام। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মারা যায় তারা কবরের মধ্যে 7 দিন বড় ফিতনার মধ্যে থাকে, ওই প্রথম 7 দিন বড় মুসিবতের মধ্যে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আন ইউতামা আনহুম যালিকাল আইয়াম, সাহাবীরা পছন্দ করত এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের জন্য দুনিয়ার মানুষকে খাবার দেওয়া আল্লাহর রাসূলের সাহাবীরা পছন্দ করত। ফাকানু ইস্তাহিবুনা আন ইউতামা আনহুম যালিকাল আইয়াম, ওই 7 দিনই সাহাবারা মানুষের খাওয়াইতো, আর ওয়াহাবীরা খাওয়ান দেন যেত না। এই আমরা ওয়াহাবীদের দলে নাই, আমরা সাহাবীদের দলে আছি। কথা ঠিক না বেঠে? এই তাহরি সাহেবের লাগে জোরে কইতে আর সামাল কইতে আর না, তোরা তাহরি সাহেবের ঠিক ছিলে গলা ভাঙ গেল। নারাক করছেন তাহরি সাহেব আমার ভাই। আমি বলছি ভাই, তাহরি সাহেব বললাম আপনি আমার সুখের দিনেরও, আমি আপনার সুখের দিনেরও বন্ধু, দুঃখের দিনেরও বন্ধু। আমি একসাথে তাহরি সাহেব আমি একসাথে মাহফিল করে গেছি আর কি একটু আগে। আল্লাহ চাহে তো আমরা সব সুন্নি আলেমদের মধ্যে একটা মহব্বত আছে, আমাদের মধ্যে মহব্বত আছে। আপনারা এটা হিংসা করেন নেবা, আমরা তো মহব্বত আছে। আমার ভাই ইচ্ছা করলে আর একটু বয়ান করতে পারত, এবং যোগ্য। হবিগঞ্জের গৌরব আশরাফুল ওয়াদুদের নাম শুনলো ওয়াহাবীদের কলিজা শুকায় যায়, পাতলা পায়খানা হয়ে যায় ওয়াহাবীরা। কিন্তু ওনার মহব্বত দেখছেন, আমি আইসি পরে মাইকটা ছেড়ে দিছি, আমার ভাই আছে, আমার ভাই মেহমান। এই যে একটা সম্মান, এই একটা মহব্বত, এই মহব্বতটাই হলো আমার নবীর প্রেমের কারণে। কথা ঠিক না বেঠে? আমরা সব সুন্নি নেব, এমন মহব্বত নিয়ে ঐক্যবদ্ধ হব, সবাই এক হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে ওয়াহাবি নজদে পাঠিয়ে দেওয়া সম্ভব। ঐক্যবদ্ধ হওয়া দরকার। একতার বলে হও বলিয়ান, ও কি উড়িবে আকাশে তব বিজয় নিশান। আমরা যদি এক হয়ে যাই, ওয়াহাবীদের বাত আছে দেশে। হযরত শাহজালালের নাম কইয়া যখন কব শাহজালালের তলোয়ার গর্জটক, আরেকবার ওয়াহাবীরা কব আইতাছে ভাগ ভাগ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনেকদিন কিছু কিছু বুড়া মুরব্বী আছে, আমরা হেরা আরো গন্ডগোল লাগাই রাখি, হেরার কথা আমরা খেয়াল করি না। আমরা ইয়াং জেনারেশন সুন্নি যারা, আমরা সবাই মুরব্বীরা যেটা কইলেছে কইলাক, অসুবিধা নাই, আমরা এটা শুনছি না। আমরা সব যুবক যারা আছি, ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, আমরা একটা উদাহরণ সৃষ্টি করব। আমরা হাতে হাত মিলাবো, সুন্নিয়তের পক্ষে নারায়ে রিসালাতের স্লোগান দেব, ওয়াহাবীদের কলিজার পানি শুকিয়ে যাবে। এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার, একতা দরকার। এরা কি গিয়ে আবার আইসে মনে হয় না, এরা অন্য দুইজন আইতাছে আইতাছে আরো। কি এর ঘুম, একদিন ঘুমাইতাম না, দরকার লাগবে কি পারতেন না?
যে আওয়াজটা দিছে কারবালার ময়দানে মেন রাস্তায় তুলুন যাইতুন আওয়াজ দিতে পারবেন? ওই যে আরেকবার ঘুমটা লাগাই লইছে যে কথা কইতাম না, নিয়ত করে বাইতে পারিস, মুখে ঘুমটা লাগাই বসে মহিলার মতো মেকআপ লাগাই বসে। ঘুমটা লাগাবেন না মুখের মেঝে, যাওয়ার সময় লাগাবেন। মাহফিলে সুবহানাল্লাহ জোরে কইতে হবে, আল্লাহু আকবার জোরে কইতে হবে, কইতে হবে না? বলেন তো দেখি আল্লাহু আকবার। হইছে না? হইছে না? একবারে ওই তো আরো বেশি হইতো, আরো জোরে আল্লাহু আকবার। হইছে যে হাতে ঘুমায়। বন্ধুরা আমার, এক শায়েখ নামের আগে কাজী আছে, অতটি দাড়ি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে মা বাবা মারা গেলে তাদের জন্য 40 জিয়াফত করা যাবে কিনা। উনি টিটকারি করে উত্তর দিছে কি জানেননি? করতে পারেন, যদি চান যে মা বাবা কবরে সুখে থাকবে, কেন একটা আগুন জ্বলুক কবরের মেঝে, এটা 40 জিয়াফত করে দেন, কবরে আগুন জ্বলা শুরু হবে। এরপর দলিল দিছে কি জানেন? বুখারীর একটা হাদিস, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। দলিল দিছে। আমি কইলাম রে কানা, তিনি বলে শায়েখ। হাদিসের অর্থ হইল আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি, মাইয়িতকে কবরে আযাব দেওয়া হয় যদি তার জন্য নিয়াহাত করে। নিয়াহাত অর্থ জিয়াফত না, নিয়াহাত মানে বিলাপ। নিয়াহাত শব্দ হলো বিলাপ। মইরা গেছে সিল্লায়া মুখের কাপড় ছিড়াইতাছে, চুল ছিড়াইতাছে, আরেকজন উপরে গিয়ে লাফ মেরা পড়তাছে, কি যে করতাছে, মাটির মেঝে দুপুর করে পড়ে যেতেছে। এইটার নাম হইলো বিলাপ। আসেনি বাংলাদেশে? এইটারে আরবিতে কয় নিয়াহাত। এই বিলাপ, বিলাপের হাদিস নিয়ে লাগাইছে জিয়াফত। আরে কুন্ডা নিয়াহাত আর কুন্ডা জিয়াফত? সাসার কবর কই আর সাসি কান দেখো, চিন্তা করছেন অবস্থা। এজন্য বলছি দলিল দিয়া কথা কয় না ওয়াহাবিরা, কারণ আছে তো। এরা দলিল দিলে আল্লামা আশরাফুল ওয়াদুদ সাহেব কইবে এই তুই বাটপারি দলিল দিছ, ধরে লইবে লগে লগে। এর লাগি এরা দলিল দেয় না, খালি কয় বেদাত বেদাত। তোর দাঁত নাই বেটা, সুন্নিরার দাঁত আছে। একবার আজ কামড় দিয়া গুস্তুটা খুলে লইব যা। এজন্য বলছি ওয়াহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। ভালোই লাগে, পুরাটা গাইতাম না, গাইলে ফুলাম বুঝে নেব এটা কোন গানটার লগে মিল আছে। না না, এটা আমরার মুখে শোভা পায় না, খালি এদের কইলি চল। বন্ধুরা আমার, আমি জবাব দিছি তো, জবাব দিছি, কইছি ও মিয়া ভাই, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিবুকাই হাইয়্যি আলাইহি। ওই বুখারীতে আছে, ওই হাদিসের মধ্যে, যে জীবিত মানুষরা যদি জোরে জোরে চিৎকার মেরে কান্নাকাটি করে তাইলে কবর আযাব দেওয়া হয়। এই হাদিস আমনে গিয়া নিয়াহাতের নাম দিয়া আমনে গিয়া লাগাই দিবেন 40 জিয়াফত। বাটপাড়িটা কেন করছেন? এখন আর চাচা কোনো সাউন্ড নাই। কদিন আগে শুনলাম কইতাছে অ্যান্টার্কটিক মহাদেশের নিচে যে আরেকটা দেশ আছে মাটির নিচে, হ্যাঁ নতুন নতুন দেশ আবিষ্কার করে। আবার কয় 7 জন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, 7 জন আদম আছে। এই যে আজগুবি কথা, এই মাথা ঠিক নাই রে ভাই। শেষ দান খয়রাত যাকাত ফিতরা খাইতে খাইতে রে পুরা তার ছিঁড়ে গেছে। শেষ আবল তাবল কি কয় না কয়, এটা যে একটা পুরাই তার ছিঁড়ে। কালকে আমার দাওয়াত দেন ছিল, গতকাল এক আহলে হাদিসের এলাকা তরিকাপন্থী আছে, অনেহানে সুন্নি আলেম যারাই যা বিভিন্ন কৌশলে কথা। আমি কইছি এই বেটা বাপ পারে বলি শায়েখ ধরে লই আমার কাছে, মিথ্যাবাদী নাদা পাগল ধরে ডাইরেক্ট জন শুরু করছি। একজনে আমার ওয়াজের করতে, হুজুর অন্যরা এত কৌশলে কয় ভূতায়, আপনি তো ডাইরেক্ট আসার মেরা লাইছেন। শেষে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিছি, তারা প্রশ্ন করেছে। আমরা ভুল পথে থাকলে দল লাগতো। আমরা কোন পীরের বানানো, কোন আলেম মুফতি মুহাদ্দিস, কোন মৌলভী, কোন শায়েখের বানানো দল করি না। আমরা সবাই নবীর দলের লোক, ঠিক না বেঠে? দল বাছাইবার চিন্তা আমরা করন লাগতো না, আমরা সবাই নবীর দলের লোক। ওই দলে থাকতাম লাভ,
নামটা থাকলে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নি হন, আবার কইেন না যে আমি তো সুন্নি আমার নামাজ পড়া লাগতো না, এটা করেন না। নামাজ পড়তে হইব, নামাজ বেশি করে পড়তে হইব। ওয়াহাবিরা কি নামাজ পড়ে? ফরজ পড়ে, সুন্নাত পড়ে, বাইরে যায় দোয়াও করে না, নফল নামাজ পড়ে না। সুন্নিরা বেশি নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, মুনাজাত করে, সুন্নাত পড়ে, নফল নামাজ পড়ে, আবার মুনাজাত করে, ফাতিহা শরীফ পড়ে, তাসবিহ তাহলিল করে, পীর মাশাইখদের শিক্ষা দেওয়া, শবে বরাতের নামাজ পড়ে, রোজা রাখে। ওয়াহাবিরা এটা মানেই না। শবে মেরাজের রোজা রাখে, নামাজ পড়ে, ওয়াহাবিরা এটা মানেই না। আশুরা রোজা রাখে, আশুরা উপলক্ষে বিভিন্ন দান সদকা, বিভিন্ন আমল সুন্নিরা করে, ওয়াহাবিরা এটা করেই না। আরো আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আরো কত নামাজ পড়ে ওয়াহাবিরা এগুলো খুঁজে পাওয়া যায় না, খালি কয় বেদাত বেদাত। 40 দিন আর 120 দিন ঘুরে ঘুরে আইছে রে, কয় মিলাদ কোরআন হাদিসে নেই, মাজার জিয়ারত বেদাত শিরক। এ 40 দিনের মুফতি হয়ে গেছে, ফতোয়াবাজি করতেছে। যোগ্য ব্যক্তি ছাড়া কেউ ফতোয়া দিতে পারবে না। কামেল পাস করার পরও যতই পড়ি মনে হয় কিছুই জানি না। আসলে ভাই সত্য কথা বলতেছি, যতই পড়ি আমার কাছে মনে হয় আমি আমার কিছুই জানি না। আজকে যেটা পড়লাম আমি একেবারে মনে থেকে বলছি, গত বছর আর আজকে নিজেকে নিজে চিন্তা করি যে গত বছর কিছুই জানতাম না, আবার কয়েকদিন পরে কই যে আগে থেকে কিছুই জানতাম না। মানে বোঝা যায় যে আমি কিছুই জানি না। ইলমটা একটা সাগর, একটা সমুদ্র। সমস্ত মানুষ তাদের ইলমকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে সামান্য ইলম ছাড়ার কিছুই দেই নাই। সামান্য, কালিল, সামান্য অল্প। আর আমার নবীজির ইলম মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাজিল করেছেন, হিকমত দান করেছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন যা কিছু আপনার অজানা ছিল। এখানে একটা জিনিস খেয়াল করেন, বাবে তাফঈলে সাররাফা, সাররাফা বা ফেলে মাজি, সাররাফা, এই সাররাফার ওজনে হলো আল্লামা। ফেলে মাজি অতীতকাল বাচক শব্দ। আল্লাহ বলেন আপনাকে শিক্ষা দিয়েছি, শিক্ষা দিব নয়, আয়াত নাজিলের আগে শিখাইছি। অথবা আরেকটা ব্যাখ্যা হইতে পারে, এই আয়াতটা লৌহে মাহফুজে আগেও আছিল। এই আয়াত লৌহে মাহফুজে সংরক্ষণ করার আগেই আল্লাহ আমার নবীকে সব শিখাই দিয়েছে। দুইটা অর্থ হইতে পারে। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী গো, যা কিছু আপনার অজানা ছিল তা সবই আমি আল্লাহ আপনাকে জানায়া দিছি। তাফসীরে জালালাইন একবার ক্লিয়ার করে দিয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম মিনাল আহকামে ওয়াল গায়ব। একবারে ক্লিয়ার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি যার নাম, তিনি বলছে আহকাম এবং গায়েবের যা অজানা সব জানায় দিয়েছে। নবীজির জানার বিষয়টাকে ইশারা করে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি নবীর উপরে আল্লাহর ফজল, আল্লাহর করুণা, এটা হলো আযীমা, এটা অনেক বড়, বিশাল। গোটা সৃষ্টি জগতের সমস্ত মানুষের ইলমকে আল্লাহ বললেন কালিলা, কালিল, সামান্য। আর শুধুমাত্র আমার নবীজির ইলম মুবারককে ইশারা করে আমার আল্লাহ বলেছেন আযীমা। আল্লাহ যেটারে বড় কয় এটা কত বড় গো। এই জন্য আমি বলি সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলম একসাথে করে আমার নবীকে মাপ দেওয়া সম্ভব না। কারণ একটা চায়ের চামচ দিয়া প্রশান্ত মহাসাগরের পানিগুলি মাপ দেওয়া যেমনি ভাবে অসম্ভব, সমস্ত মানুষের ইলম একসাথে কইরা আমার দয়াল নবীর ইলমকে মাপ দেওয়া তেমনি ভাবে অসম্ভব। কারণ সমস্ত মানুষের ইলমকে আল্লাহ বলছে কালিল, আর শুধুমাত্র আমাদের নবীর ইলমকে আল্লাহ বলছে আযীম।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্র মুবারককে আল্লাহ আযীম বলেছেন। এজন্য যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচবেন, যদি মরতেও হয় নবীর পক্ষে মরবেন। এই দুনিয়াতেও নবী ছাড়া উপায় নাই, কবরে যাইবেন মিল্লাতে রাসূল ছাড়া উপায় আছে? যারা ওয়াহাবি তারা মরার সময় নবীর মিল্লাত রাখেন না। ইবনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি ওয়া আলা মিল্লাতি নজদি, এমনি রেখে দিবেন নজদির গোষ্ঠী, নজদির মিল্লাতে যাইব। আমরা নবীর দল, আমরা নবীর মিল্লাতে যাব। হাসরে মিজানে ফুলচেরাতে যেখানে যাব আমার নবী আছে না নাই? এই পর্যন্ত আজকে আলোচনা। প্রশ্ন কয়েকটা আছে শুনছি, ওগুলির উত্তর আমি সংক্ষেপে দিয়ে দেব ইনশাআল্লাহ। আসেন আমরা একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ছোট ভাইরা জিকির করো, একটু জিকির করো, তাহলে ঘুম ধরে যাব। আল্লাহ 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 আল্লাহ। আমি কি নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকেন না, মুড়ির মতো ফুটাই গেছে। আমি কোন নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। দেখেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললে মায়া করো গো আল্লাহ 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 আল্লাহ। তোমায় গফফার বললে ক্ষমা করো, গফফার বললে গফফার বললে ক্ষমা করো, তোমার গুণের সীমা নাই। কি নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কোন নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ। মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এলান দিয়ে দিই, আমার বাবাজির একটা গজলের বই আছে, এই বইটার নাম গুলজারে মদিনা, হামদ নাত শানে কারবালা, শানে আউলিয়া, শানে মুর্শিদি ও জিকিরের সামান সবই আছে। 50 টাকা হাদিয়া। আজে বাজে গান টান না শিখে আমার নবীর শান শিখেন, ওলিয়া উলিয়ার শান শিখেন। এই বইটা আপনারা ইয়া করবেন। এই এটা 50 টাকা, এটা বড় আছে তো, কাগজও ভালো, নিয়ে রাখেন ভাই। গজল শিখেন, নিজে শিখেন, নিজে ভাই বেরাদর ছেলে মেয়েকে শিখান নবীর শান। আরেকটা আছে তাবাররুকাত, নবীজির কদম মোবারকের ছাপ, নবীজির চুল মোবারক, উহুদ পাহাড়ের ছবি, আরো মসজিদে নববী, এগুলি বরকতান ঘরে রাখলেও পারেন। এগুলোর দিকে তাকাইলে একবার হইলে আমার নবীর কথা মনে হইব। আমি আমার ঘরে রাখছি, ঘরে ঢোকার সময় একবার হইলে ওটার দিকে তাকাই, বের হওয়ার সময় দেখা আমার নবীর কথা মনে করে তারপরে বাইরে। ঘরে উঁচা জায়গার মধ্যে রাখলেন, বরকতান সম্মান করলেন। এটা কত? 20 টাকা মাত্র। আর এখানে আমাদের দরবারে একটা গজল দিয়েছে এই বইটার মধ্যে, অনেক সুন্দর সুন্দর শান আছে। আলেমগঞ্জ যদি নবীজির রুহানি সন্তান হয়, ওই আলেমকে যারা গালি দেয় কোরআন হাদিস মোতাবেক উত্তর দিবেন, হুজুর
আলেমগণ রুহানি সন্তান, এগুলো তো কোনো হাদিসের ভাষা না। আল্লাহর হাবিব বলেছেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রুহুর বাবা। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, সমস্ত মানুষের রুহানি বাপ হলো আমার দয়াল নবী। এই জন্য দাদা ওই হিসাবে আপনি কেউ রিগালি দিতে পারতেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আলেমদের গালি দেওয়া যাবে না, কিন্তু নবীজির শানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে আমরা গালি দেওয়া লাগে না, আল্লাহ নিজেই গালি দিয়েছে। নবীজিকে যারা নির্বংশ বলছে তাদেরকে আল্লাহ নিজে নির্বংশ বলছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা হলো আবতার, তারাই হলো নির্বংশ। আবু লাহাব নবীরে গালি দিয়েছে, পাল্টা গালি আল্লাহ আবু লাহাবকে দিয়েছে। নবীকে যারা গালি দেয় বা নবীর বিদ্বেষ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহর সুন্নাত। কিন্তু এমনিতে হক্কানি আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, কখনোই কাজ করবেন না। আলেমদের গালি দেওয়াও অনেকের দৃষ্টিতে কবিরা গুনাহ, ইহানত করলে কুফরি হয়ে যায়। এই জন্য আলিম যারা, আলিম তো তারাই, ওই যে একটা গান মনে হয়েছে আমার, আরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, তুমি টাইটেল পাস করে আলেমে যেত, গোলাম আহমদ কাদিয়ানি কামেল পাস, দাওরা হাদিস পাস, তো গোলাম আহমদ কাদিয়ানির আমরা মাওলানা কোন এত ভণ্ড নবী দাবি করছে। এই জন্য আলেম কামেল পাস করলে, দাওরা হাদিস করলে আলেম হয় না। আলেম হইতে আল্লাহর ভয় থাকা লাগে, নবীর মহব্বত থাকতে হবে। আর ওই আল্লাহওয়ালা মদিনাওয়ালা নবী প্রেমিক আলেমদেরকে গালি দেওয়া যাবে না। নবীর দুশমন যারা, তাদের তো আলেমই বলা যাবে না। একজন মানুষ যখন মারা যায় তখন ওই ঘরে 5 দিন যাব চুলায় আগুন জ্বালায় না, কোরআন হাদিসে আলোকে উত্তর দিবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, তখন আলে জাফরের প্রতি উদ্দেশ্য করে সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন, ইসনাউ লি আলি জাফর, তোমরা আলে জাফরের প্রতি খাবার পরিবেশন করো, কেননা তারা একটা মুসিবতের মধ্যে আছে। এই হিসাবে যদি কেউ মারা যায়, তাদের পরিবারের প্রতি প্রতিবেশী যারা আছে তারা খাবার পরিবেশন করবেন, এটা সুন্নাত। খাবার দিবেন, কারণ তারা শোকার্ত, সুখে শোকাতুর, ওই হিসাবে তারা হয়তো রান্না বান্না করবে না, তখন তারা না খেয়ে তারাও অসুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত হলো ওই শোকার্ত যারা মানুষ মারা যায় তাদের পরিবারকে খাবার পরিবেশন প্রতিবেশী তারা করবে, এটা সুন্নাত। তবে যদি ধরেন যেই বাড়িতে মানুষটা মারা গেছে ওই বাড়ির মানুষ চুলা জ্বালাইতে পারবে না, এরকম না, তারা রান্না বান্না করে খাইতে পারবে, নিষেধ না, 100 বার যায়। কেউ যদি না যায় নিজেরা রান্না করে খাবে, কিন্তু আবার এরকম চালু করে না যে 5 দিন মতো খাওয়ান যাইতো না, চুলাতে আগুন জ্বালান যেত না, এগুলি করবেন না, এগুলি আবার বিদআত হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে। কেউ দিলে খাবেন, না দিলে নিজেরা রান্না করে খাবেন। আল্লাহ তৌফিক দিন বুঝার, আমিন। মেহেরবানি করে একটু বলে দিবেন, মুহররমের মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত মাছ খায় না, শুধু ভাজি খায়, মাংস খায় না। এই 10 দিন শুধু মাটিতে ঘুমায়, পালঙ্কে ঘুমায় না। কোরআন এগুলি আসলে শিয়াদের কাছ থেকে আসছে। আপনারা মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, 9 তারিখে রোজা রাখবেন, 9-10 দুইটা রোজা রাখবেন, এটা হলো সুন্নাত, আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। এবং বিশেষ করে মানুষকে ইফতার বা সাহরির সময় খাবার পরিবেশন করবেন, ওটাও আরেকটা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। মুহররমে পুরা 10 দিনে যদি রোজা রাখেন নিষেধ না, রোজা রাখবেন। পালঙ্কে ঘুমানো নিষেধ না, পালঙ্কে ঘুমাইতে পারেন, আপনি যদি পালঙ্ক না থাকে নিচে ঘুমাইবেন, পালঙ্ক থাকলে পালঙ্ক বাদ দিয়ে নিচে ঘুমাইছেন কি? আপনাদেরকে ভূতে কামড়ায়? আসল জিনিসের খবর নাই, কি আশ্চর্য মানুষ। খাবেন, ভালো মন্দ খাবেন, কিন্তু ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারা রোজা রাখবেন, মানুষকে মেহমানদারি করবেন। কারবালার যে একটা জজবা, ওই জজবায় মানুষকে উদ্বুদ্ধ করবেন। কারবালার যে প্রেম জজবা, এটা দিয়ে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করবেন, তাদের মধ্যে ইমাম হুসাইনের প্রেম জাগ্রত করবেন, সুন্নিয়ত বুঝাবেন, ইমাম হুসাইনের আদর্শ বুঝাবেন। ইমাম হুসাইনের মহব্বতে যারা সুন্নি তাদেরকে ঐক্যবদ্ধ করবে, এই কাজ হইল কারবালার মূল শিক্ষা। আসল কাম না করে না খাইয়া বিয়ে গোস্ত খাস না, মাছ খাস না, লাপড়া খাইয়া শেষ করে নিতেছ, এটা আবার কিতা? আল্লাহ আমাদের সঠিক জিনিসটা আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মিলাদ পড়াবেন, জিকির করবেন, কারবালা উপলক্ষে যত নেক কাজ, ভালো কাজ ওগুলি করবেন।
বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করাটা কি সঠিক? এবং বিয়ে বাড়িতে গায়ে হলুদ করা কোরআন হাদিসের আলোকে উত্তর দিবেন। বিয়ে বাড়িতে ইসলামী সঙ্গীত গাওয়া যেতে পারে। চট্টগ্রামে দেখেছি নাতে রসুলের মজলিস হয়, ইসলামী সংস্কৃতি মুশারা মাহফিল যেটাকে বলা হয়, এটা করতে পারে। বড় জোরে দব বাজাইতে পারে, এর চেয়ে বেশি কিছু না। বড় জোরে দব, আরবের অনেক জায়গায় এখনো দব বাজানোর সিস্টেম আছে। আল্লাহ রসুলের ইয়ের মধ্যে আছে ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফি, তিরমিজির হাদিস, যে বিয়ের অনুষ্ঠানে দব বাজানোর অনুমতি আছে। বালক বালিকারা গান গাইতে দব বাজাইতে। কিন্তু আমি বলবো আপনাদেরকে ইসলামী সঙ্গীত গাবেন, হামদে বারি তাআলা, নাতে রাসূল, যেগুলি মুশাআরা মাহফিল যেটা, ওটা করবেন। চট্টগ্রামে ব্যাপকভাবে এটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হবিগঞ্জ চলছে। ওইরকম মজলিস করবেন যেটা শরীয়ত সম্মত। আর বাক্স 3-4টা বড় বড় বাক্স লাগায় দুরুম দারুম দুরুম দারুম, এটি হারাম। ওই যে এইটাই এইটা অশ্লীল মানে বুঝেন না, দুরুম দারুম কোনটারে কর, দুরুম দারুম না। আল্লাহ জিকির করবেন, জিকির করবেন। আর জিকির করতে গিয়া আপনারা, আমি মুশারা মাহফিল যারা করেন আপনাদের অনুরোধ করব, এই বিকৃত আওয়াজ করবেন না, বিকৃত আওয়াজটা করবেন না, স্পষ্ট করে করবেন। কারণ অনেকে ভুল বুঝে, আমরা সুন্নিয়তের উপকার করতে গিয়ে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা একটু হিকমত অবলম্বন করলে পারি। যেখানে সবাই বুঝে সেখানে আমরা কালবি জিকির করলাম, দমে দমে জিকির করলাম। কিন্তু যেখানে কালবি জিকির, দমের জিকিরটা বুঝে না, সেখানে আমরা তো সুন্নিয়তের উপকারের জায়গায় নিজেরা আরো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। হিকমত অবলম্বন করে চলবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, এইজন্য হিকমতের কথা আল্লাহও বলেছেন। একটু বুঝে শুনে সামনে গেলে সুন্নিয়তের উপকার হবে। মাজারে মোমবাতি জ্বালানো কি জায়েজ আছে কিনা উত্তর দিবেন। রাতের বেলায় কারেন্ট না থাকলে জিয়ারতকারীদের সুবিধার্থে মাজারে মোমবাতি জ্বালানো 100,000 বার জায়েজ। তবে দিনের বেলায় বিনা প্রয়োজনে জ্বালানোর দরকার নেই। কারেন্টের লাইট থাকলে ওটা দরকার নাই, রেখে দিবেন। কারেন্ট চলে গেলে জিয়ারতকারীদের সুবিধার্থে এটা কাজে লাগবে। মসজিদে মোমবাতি দিবেন, মাদ্রাসায় মোমবাতি দিবেন। কারেন্ট চলে গেলে নামাজিরা ওই মোমবাতি জ্বালায় নামাজ পড়বে, আপনি সওয়াব পাবেন। নামাজিদের সুবিধা করে দিবেন। মাদ্রাসার ছাত্ররা কারেন্ট চলে গেলে মোমবাতিটা জ্বালায়া তারপরে কোরআন শরীফ পড়বে, আপনি বিশাল সওয়াব পাবেন। মসজিদে, মাদ্রাসায়, মাজারে মোমবাতি দিবেন। জিয়ারতকারী, নামাজি এবং মাদ্রাসার ছাত্ররা, তলিবুল ইলম যারা, তাদের উপকার হবে, দিবেন। কিন্তু দরকারে জ্বালাবেন, বিনা দরকারে জ্বালাবেন না, এটা সহজ বিষয়। আমাদের মাঝে কিছু আলেম আছে, তারা চুক্তি করে তাবিজ বিক্রি করে। শরীয়তের দৃষ্টিতে এবং কোরআন হাদিসের আলোকে জানাবেন, তাবিজ দুই প্রকার, একটা হারাম শিরক আর একটা জায়েজ। কোরআনের বিভিন্ন দোয়া দুরুদ, হাদিস থেকে প্রমাণিত বিভিন্ন দোয়া দুরুদ গুলি কাগজে বা গাছের পাতায় লিখে তাবিজ আকারে দেওয়াটা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা। আবু দাউদ শরীফে তিরমিজির মধ্যে উল্লেখ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল একটা দোয়া পড়লেন। তো তিনি বলেন, আমার বালক সন্তান যারা, তাদেরকে আমি দোয়াটা পড়াতাম, শিখাতাম। আর আমার নাবালক বালক সন্তান যারা, তাদের গলায় কাগজের মধ্যে এই দোয়াটা লিখে আমি তাবিজ আকারে ঝোলাই দিতাম। এখান থেকে বোঝা গেল যে কোরআনের দোয়া, হাদিসের দোয়াগুলি কেউ যদি কাতায় বা পাতায় অথবা কাগজে তাবিজ আকারে লিখে গলায় দিয়ে দেয়, তাহলে সাহাবীদের আমলের সাথে এটা মিল আছে, এটা জায়েজ। তবে এটা কোরআন হাদিসের দোয়া হইতে হবে। আর যদি কুফরিমূলক কোন দোয়া হয়, তাহলে এটা শিরক এবং হারাম অবস্থা যে দুইটাই। বুঝে শুনে চলেন। ইবনে তাইমিয়ার গলায়ও তাবিজ ছিল, ওয়াহাবিরাও তাবিজ ব্যবহার করছে। সব দুশালী সুন্নিরা রই চুক্তি করে নিয়েন না, একটা সহনশীল পর্যায়ে থাকে, সহনশীল পর্যায়ে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যে কোনো ভালো কাজে আপনারা যদি ওজরত দেন, সেটা নাজায়েজ না। যেমন ইমাম সাহেব ইমামতি করবেন, করার পরে মাস শেষে তাকে কিছু বেতন দিতে হয় না, হাদিয়া হিসেবে দেন আর ওজর বেতন হিসেবে দেন, দিতে তো হবে। মাদ্রাসা হুজুরে কোরআন শরীফ পড়ায়, তাফসীর পড়ায়, হাদিস পড়ায়, বিভিন্ন ফিকহের কিতাব পড়ায়, পড়াইলে তারা বেতন পায় না মাসে, তাহলে এটা কি হারাম না? হারাম না। যেই দেশে সরকার ভাতা দেয় না, ওই দেশে এটা জায়েজ। চারো মাযহাবের ইমামরা এটা জায়েজ বলেছে, তবে ইমাম আবু হানিফা না জায়েজ বলেছে। উলামায়ে মুতাআখিরিন তাফসীরে কুতুবির মধ্যে ডিটেইলস মাসালাটা আছে। সাহেব ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ওনারা বলেছে এটা জায়েজ। প্রথমে ইমাম আবু হানিফা বলেছে এটা হারাম, ওজরত নেওয়া হারাম ছিল। কিন্তু পরে দেখা গেছে মানুষ পেটের দায়ে এখন আর কোরআন হাদিস শিক্ষা দেয় না, যার যার কামে ব্যস্ত। তখন এই ফতোয়া পরে আবার ইয়ে করা হয়েছে।
বুঝছেন? পরে বলছে যে এটা মুবাহ। এটা কি? মুবাহ, জায়েজ, সহনশীল পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেন না নি, দেওয়ার মাঝেও সন্তুষ্টি, নেওয়ার মাঝেও সন্তুষ্টি, একটা মিল মহব্বতে থাকে। এটা দেই না। গ্রামের পুরাতন কবরস্থানে নারী পুরুষ ওই জায়গায় ব্যবহার করে, তার পরিণাম কি? কবরস্থানে কি করে? দান শুকায়। এগুলি করবেন না। কবরস্থান হেফাজত করে রাখবেন। কবরস্থানে জুতা পায়ে দেওয়া আল্লাহ রাসূল পছন্দ করতেন। বশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি কবরস্থানে জুতা পায়ে দিয়ে হাঁটছিলেন, তখন নবীজি ওনাকে ধিক্কার দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস। এবং নবীজি নিজে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে যখন যাইতেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, খালাআন আলাইহি, নবীজির কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে খালি পায়ে কবর জিয়ারত করতেন। এজন্য কবরস্থানে জুতা পায়ে দেওয়াই ঠিক না। সেখানে আপনারা দান শুকা চিন্তা করছেন। মিশকাতের মধ্যে একটা হাদিস পেলাম, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসছে। আল্লাহ রাসূল বলতেছেন, হে অমুক ব্যক্তি, হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না। এজন্য কবরে হেলান দেওয়া নিষেধ, দান ছাড়া মইরা লো, তোমারও ছড়াইবো দান ছাড়া। একজন মানুষ যখন মারা যায়, তখন 10 দিনের দিনে তারা গোসল করে, ভিজা কাপড়ে পরে, তারা 10 ঘর থেকে চাউল তুলে, লবণ তুলে, হলুদ তুলে। এটি হিন্দুয়ানি রীতি, এগুলি করবেন না। এটা হিন্দু ধর্মের মধ্যে প্রচলন আছে। আমরা 10 দিনে আমাদের সামর্থ্য অনুযায়ী তাবারক ব্যবস্থা করে আমরা মানুষকে খাওয়াইতে পারবো, নিষেধ না। কিন্তু মানুষের বাইরে থেকে ভিক্ষা করে আনলে এটা তোমার কাটা বসে করতে, তোমার সামর্থ্য যতদূর আছে এটা দিয়া এলাকার গরিব মিসকিনদের রাখ দিয়া তুমি 10 জন মানুষের খাওয়াই দাও, ওটা যায়। মুহররমের 10 তারিখ, এটা কি? বুকের মাঝে কিলা, ইমাম হাসানের নামকে বিগড়ে ডাকে, হাসান হুসাইন, এটা করে নাকি? এগুলি হলো ইরান থেকে আমদানি হয়েছে, ইরান থেকে, বুঝছো? মুহররমের 10 তারিখে এগুলি করবেন না। ইমাম হাসান এবং হুসাইনের মহব্বতে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মহব্বতে আপনারা দিন মিলাদ করবেন। ওই দিন ইমাম হাসান হুসাইনের নিয়ে আলোচনার মজলিস করবেন, দোয়ার আয়োজন করবেন, উনাদের উসিলা নিজেদেরকে আল্লাহর কাছে মাফ চাইবেন, উনাদের নামে উনাদের সম্মান নিয়ে আলোচনা করবেন, ইমাম হাসান এবং হুসাইনের মর্যাদা নিয়ে আলোচনা করবেন, আহলে বাইতের পাক পাঞ্জাতনের সম্মান নিয়ে ওই দিন আলোচনা করবেন, মিলাদ মাহফিল করবেন, জিকির আজকার করবেন, তাবারুক করবেন। ওগুলি জায়েজ। বুকের মধ্যে এইভাবে হাসান হুসাইন, এগুলি কোন আহলে সুন্নাতের কাজ না, এগুলি শিয়াদের কাছ থেকে আমদানি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আর দিয়েন না। একজন বড় হুজুর বলে যে নবীজির গুনাহ ছিল, বলে ওয়াজ করে এবং বলে সূরা নসরের মাঝে নবীজি তওবা করেছেন, উত্তর দিবেন। যেই মোল্লা এটা কথা কইছে আরে মুর্শিদিনী বলে লাফতি দাবাই করে দেন। আমার নবী না, পৃথিবীর কোন নবীর গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা মাসুম। যদি কেউ এই ধরনের কথা বলে যে আমাদের নবী গুনাহ ছিল, সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির লি যামবিকা নয়, ওয়াস্তাগফির লি উম্মতিকা। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথাটাই বলেছে, এই ইস্তিগফার নবীর গুনাহ মাফের জন্য না, নবীর উম্মতের গুনাহ মাফের জন্য। কারণ হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, মুসনাদ বাজ্জারের মধ্যে আছে, তুরাদু আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতের আমল আল্লাহ আমার কাছে পেশ করে। ইজা রাআইতু খায়রান, আমি যখন দেখি আমার উম্মতের আমল সুন্দর তখন আল্লাহর প্রশংসা করি। ওয়া ইজা রাআইতু গায়রা যালিকা, আর যখন দেখি ভালো না, সুন্দর না, আমার নবী বলেন আমি মদিনার রওজা মুবারক থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাই। ওই যে ওয়াস্তাগফির কার জন্য? আমার নবীর উম্মতের জন্য। কোরআনের ব্যাখ্যা হাদিস, আমার নবী এটা ব্যাখ্যা করে দিয়েছে। আমি যখন দেখি আমার উম্মতের ভুল ত্রুটি গুনাহ, আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাই। নবী মাফ চায়, এটা সত্য। কার জন্য চায়? আমরার লাগি, নবীর লাগি মাফ চায়। এগুলি কই থেকে আমদানি হয়? বলে আলেম। কোনটা এটা? দেন এটা চা খাইতো না। মা বাবা জিদ থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা?
মা বাবার খেদমত করতেই হবে, আর বিকল্প কোনো কথা নাই। পীর সাহেব হইলেও মা বাবার খেদমত করতে হবে, এই কথাটাকে কইয়া লইলা। কেউ যদি পীরও হয় তাও তার মা বাবার খেদমত করতে হবে, এটা ভিন্ন সাবজেক্ট, ওখানে কারো কনসিডার চলবে না, এইটাকে কইয়া লই। এখন বায়াত হইতে হবে কিনা, মা বাপ থাকলে অবশ্যই হইতে হবে। আপনারও হওয়া লাগবে, আপনার মা বাবারও হওয়া লাগবে। বায়াত কারোর জন্য মাফ নাই, আপনারও লাগবে, আপনার মা বাবারও লাগবে। কেন লাগবে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা আমি আল্লাহর কাছে বায়াত হইল। নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে। ইউবাইউনাকা এটা মুজারে, বর্তমান এবং ভবিষ্যৎ। নাহুর আরেকটা কায়দা হলো জুমলার শুরুতে ইন্নাল্লাযীনা থাকলে এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। এই জন্য ইউবাইউনাকা নবীজির বায়াত সর্বকাল, এটা প্রমাণিত। এখন আপনারা বলেন আমার মা বাবা আছে, আমি যেমন আমার মা বাবা থাকাকালীন নবীজির কাছে বায়াত হওয়ার দরকার, আমার মা বাবাকে আল্লাহ রাসূলের বায়াত হওয়ার দরকার আছে না? বায়াতের রাসূল আমার যেমন দরকার, আমার মা বাবারও দরকার। তবে মা বাবার খেদমত ওটা হলো ভিন্ন জিনিস, ওটা পীর সাহেব করা লাগে। বায়াতের রাসূলের জন্য আপনাকে কামেল পীরের কাছে বায়াত হইতে হবে। পীরের বায়াত মূলত পীরের বায়াত নয়, পীর সাহেবের কাছে বায়াত হওয়া হয় মূলত আল্লাহ রাসূলের বায়াতের জন্য। কারণ এই বায়াতের রশি, এই বায়াতের শিকল মূলত মদিনাওয়ালার সাথে যোগাযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল পীরের কাছে বায়াত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। আর দেখতেন কত আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি দুনিয়া শয়তান একজন, অনেকে হয় কি দফা 14টা শয়তান আছে, শয়তান কি আসলে কি একটুই নেই নাকি? ধন্যবাদ ধন্যবাদ। শুনেন, প্রথম প্রশ্নটা এটা এক ধরনের নিরর্থক প্রশ্নের দিকে মত। যেমন ধরেন নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ হয় তখন কত বছর বয়স ছিল, এই মর্মে আমার জানা মতে ঐতিহাসিকরা নির্দিষ্ট কোন দলিল একেবারে বিশুদ্ধভাবে কোথাও উল্লেখ করেনি। কেউ পাইলে আমাকে জানাবেন, আমি কোথাও পাইনি। থাকতে পারে হয়তো কেউ পাইছেন, আমি পাইনি। মা আমেনার বয়স কত বছর আছিল এই ব্যাপারে স্পষ্ট কোন রিওয়ায়াত নাই, আমি পাইনি। তবে তিনি নিশ্চয়ই একজন মহিলা যতটুকু বয়স হলে বিবাহ দেওয়া হয় ওই রকম বয়সেরই ছিলেন। এটা তো বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত। অনেক প্রশ্ন আছে যেগুলির উত্তর হয় না। আমাকে যদি কেউ প্রশ্ন করে নূহ নবীর নানির নাম কি, আমি বলতে পারবো না, কারণ এটা কোনো কিতাবে নাই, আমি পাইনি। আল্লাহ রাসূলই বলে গেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দাদার নাম কি আমি হেঁটেও কইতে পারতাম না, কারণ এটাও স্পষ্টভাবে কোথাও। কিন্তু আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার যদি কেউ জিজ্ঞাসা নবীজির নানার বাপের নাম কি, তাও আমি কইতে পারতাম না, কারণ এটা নাই, আমি পাইনি স্পষ্ট। নবীজির নানার বাপের নাম, নবীর নানার নাম পাওয়া যাবে কিন্তু বাপের নামটা খুঁজতে গেলে বাজার লাগে। কথা বুঝতে পারছেন? কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি আগের যুগের ইমামরাই স্পষ্ট করা যায় না, কারণ স্পষ্ট ভাবে উল্লেখ নাই। দ্বিতীয় যে প্রশ্নটা, ওটার উত্তর দেওয়া যায় নাকি বলেন আপনারা? কি জানে কইছিলেন দ্বিতীয়টা? শয়তান মূলত কয়জন? মূল শয়তান ইবলিশ একজন, কিন্তু এর সাথে আরো শয়তান আছে। কোরআন শরীফে বহু জায়গায় শায়াতিন শব্দটা আছে। তাগুত হিসেবে শয়তান শব্দের বহু বচন বহু জায়গায় আছে। এটার সহজ অর্থ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওখানে দুই জাতের শয়তানের কথা আছে, মানুষ শয়তান, জিন শয়তান। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাইছে 5 প্রকার শয়তানের কথা আছে। মূল শয়তান বাদে আরো 5 প্রকার শয়তান: মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। এই সব শয়তান মিললে হইল এই শয়তানের ছেলাফেলা। আর মূল শয়তান হইল ইবলিশ, যে ইবলিশে আদম আলাইহিস সালামের প্রতি সিজদা করে না। ওই মেইনটা হইল এইটা, এটা লিডার, আর বাকিটা ছেলাফেলা। একটা প্রশ্ন স্যার, না না ওই শয়তানের বাচ্চা কাচ্চা আছে এরকম না। জি দাদা কইলেন আল্লাহর আগে কে আছে?
আল্লাহর আগে কে ছিল এরকম প্রশ্ন করবেন না, কারণ এই প্রশ্নটা দিলে মানুষ আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে একটা প্রশ্ন দাঁড়ায় যায়। আল্লাহর আগে কে ছিল কি ছিল এই প্রশ্নটা নাস্তিকরা করে থাকে, এটার উত্তর আছে, কিন্তু এই প্রশ্নটা আমরা সাধারণ মানুষের সামনে করলে মানুষ এটা নিয়ে একটা বিচলিত হয়ে যাবে, যেহেতু আল্লাহর ওয়াহদানিয়াতের বিষয়। নাস্তিকরা এই প্রশ্নটা করলে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এভাবে উত্তর দেয়, একের আগে কি? একের আগে তো কিছু নাই, শূন্য তো সংখ্যা না, মৌলিক সংখ্যা একের থেকে নয়, মৌলিক সংখ্যা একের থেকে নয়, একের আগে কিছু নাই, আল্লাহর আগেও কিছু নাই, শূন্য। মানে আল্লাহর আগে কি আছে এটা চিন্তা করার জ্ঞানই আমাদের নেই। আল্লাহর আগেও কিছু নাই, আল্লাহর পরেও কিছু নেই, জন্য বলা হয় হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ। আল্লাহর আগে কি আছিল এটা তেমনি ভাবে খুঁজে পাওয়া যায় না যেমনি ভাবে একের আগে কিছু খুঁজে পাওয়া যাবে না। কথা বলছেন, এটা যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করা হয়। এই হলো একটা বই পড়ার পরামর্শ দিচ্ছি, প্যারাডক্সিক্যাল সাজিদ, যদিও এই ওয়াহাবিরা লেখছে জামাতের তারা, আপনার কাছে আসছে না আশা করি আছে, প্যারাডক্সিক্যাল সাজিদ, ওই বইটার মধ্যে এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে একেবারে বিজ্ঞানসম্মতভাবে উত্তর দিয়ে দিচ্ছে। এটা পড়লে আপনাদের নাস্তিকদের সব প্রশ্নের উত্তরগুলি একসাথে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। কত এক বক্তা যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদকুর বলেছেন, মদ খাওয়া রাজা বলেছেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে মাতাল অবস্থায় বলেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে ইনটেক ছিলেন না। আচ্ছা, এগুলো বলছে, মূল প্রশ্নটা কি? ওনাকে আমরা মুনাফিক নাকি কাফের নাকি ঈমানদার মনে করব, স্পষ্টভাবে আমরা মুসলমান জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটার উত্তর দিচ্ছি। সে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে শব্দগুলি ব্যবহার করেছে এগুলি অবশ্যই কুফরিমূলক, তবে সে পরবর্তীতে এটা নিয়ে ক্ষমা চাইছে, তওবাও করছে, অনলাইনে এসে করছে। এইজন্য এটা নিয়ে আমরা আর কিছু বলতে পারছি না, যেহেতু এটা নিয়ে তওবা করছে প্রকাশ লাইভে। তবে আল্লাহর রাসূলকে সিক্স প্যাক বলেছে, যেটা আমার নবীর শানের খেলাফ, নবীজির সাথে বেয়াদবিমূলক শব্দ, ওটা কুফরি করার কারণে সে অবশ্যই কাফের। ওটা নিয়ে যদি সে তওবা করে তাকে আমরা আর কিছু বলবো না। সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে শব্দগুলি মদখুর, মাতাল বা মাতলামি, এই শব্দগুলি ব্যবহার করেছে, একটু হার্ড লাইনে গেলে এগুলিও কুফরিতে নেওয়া যায়, তবে কুফরি বলা যাবে না এই কারণে এই ব্যাপারে রিওয়ায়াত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, মদ পান করছেন, রিওয়ায়াত আছে, তবে রিওয়ায়াতগুলি খুবই নিম্ন পর্যায়ের, দুর্বল, দলিল দেওয়ার মতো না। সহিহ এবং কবি শক্তিশালী হাদিস হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ পান করছে এই কথাও নাই, তিনি ইমামতি করছে ওই কথাটাও নাই, ওটাই হলো বিশুদ্ধ। এজন্য আমরা তাকে বলতে পারি জাহিল। কি বলতে পারি? জাহিল। আরেকটা আছে পয়েন্ট, সে পয়েন্ট হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু শাহমা, তিনি নাকি বলেছেন আবে হালা আব্বা তোমার তো আমি চিনবার পারছি না। এই শব্দটা সম্পূর্ণ বানোয়াট, আজগুবি, ভিত্তিহীন, এবং কোন সাহাবী সম্পর্কে আবে হালা এই শব্দটা ঢালাও ভাবে ব্যবহার করা, এটা অবশ্যই কুফরি। সাহাবীদেরকে গালি দেওয়া এক ফতোয়া মতে কুফরি, আর এক ফতোয়া মতে কবিরা গুনাহ, তবে কবিরা গুনাহ ফতোয়া এটা বিল ইত্তেফাক নয়, কুফরি এটাই হলো বিল ইত্তেফাক। কোন সাহাবীকে হালা এই শব্দ গালি দেওয়া কুফরি, ওই কারণে সে কাফের, তাকে অবশ্যই তওবা করতে হবে। এই লোকটা লেখাপড়া করছে, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে সে কোরআন হাদিস ভালো করে গবেষণা করেনি, অন্যান্য বিষয় নিয়ে পড়ালেখা করছে হয়তো, কিন্তু কোরআন হাদিসের মুহাক্কিক না, তার যথেষ্ট গবেষণার অভাব। কয়দিন পরে পরে একটা ভেজাল লাগে, কয়দিন পরে পরে একটা উল্টাপাল্টা কথা, তার কারণে সারা দেশে একটা অশান্তি তৈরি হয়। কিছুদিন আগে বলছে মহিলাদের মুখের এই অংশটা খুলে রাখা জায়েজ, জায়েজ বলার অধিকার তোমাকে কে দিল?
ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে প্রয়োজনে মুখে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা যায় প্রয়োজনে, কিন্তু ঢালাও ভাবে জায়েজ কেউ বলে না। প্রয়োজনে খোলা আর সব সময় জায়েজ এক না, এটা জাহিল। আরো অনেক আলেমরা তাকে কাফের ফতোয়া দিয়েছে, আমরাও সমর্থন করেছি। সংশোধন হইতে হবে, আর না হয় দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক, মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আর্জি, সে যতক্ষণ পর্যন্ত বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন না করবে, মুহাক্কিক কোন বড় আলিমের সোহবতে থেকে ভাষা জ্ঞান, কার সম্পর্কে কোন শব্দগুলি ব্যবহার করা উচিত না, এই ভাষা জ্ঞান না শিখবে, ততক্ষণ পর্যন্ত তাকে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করা বন্ধ করে দেওয়া হবে। একজন দ্বীনের দায়ী হইতে হলে অনেক বিষয় জ্ঞান থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার বুঝার তৌফিক দান করুক, এই সমস্ত ফিতনাবাজদের কাছ থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, বলেন আমিন। আজকে আর না, আচ্ছা আমরা দোয়ার দিকে যাই নাকি? একটু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে হাত উঠে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين পাটলি গ্রামে গাউসিয়া ফুটন্ত গোলাপ কিশোর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই সুন্নি মহাসম্মেলনে মাহফিল তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ গই মাহফিলের হাদিয়া নজরানা বহু বহু গুণে বাড়ায়া সোনার মদিনায় আমাদের দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम साहबाई करम शुहादाई करम अहले बैतिर हुजूर शुहादाई करबला चार मजहबेर चार इमाम हुजूर गौसुस सकलाई शेख सैयद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु खाजा गरीब नवाज मुईनुद्दीन चिश्ती अजमेरी संजरी रहमतुल्लाह अलैहि खाजा खाजगा बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह अलैहि हजरत शेख अहमद सरहिंदी मुजद्दिद अल फिसानी रहमतुल्लाह अलैहि हजरत शाहजलाल यामानी मुजर्रदी रहमतुल्लाह अलैहि सिपाह सलार सैयद नसीरुद्दीन रहमतुल्लाह अलैहि 360 আউলিয়া সমস্ত আউলিয়া کرام আমাদের আপন আপন পীর ও মুর্শিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সহ সকল সুন্নি উলামা ফুকাহা ফজলাদের রূহ পাকে পৌঁছায়া দাও। আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের পাক রওজায় নজর পৌঁছায়া দাও আল্লাহ। এই মজলিস আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এই জন্মের বিদায় লইয়া যারা মা বাবা কবরে শুয়ে গেছে আল্লাহ, এই পাটলি গ্রামের আমতলায় বাসতলায় কবরস্থানে এলাকার ময় মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে সকল মুমিন মুসলমানের আরওয়াহ পাকে পৌঁছায়া যাও। এই এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমানের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। অনেকে অসুস্থ রোগে বেমারে আক্রান্ত, আসমানি চিকিৎসা দিয়ে সবাইকে শিফায়ে আজেলা দান করো মাওলা। আল্লাহ কিশোররা যুবকরা মাহফিলের আয়োজন করছে, তাদের এই মাহফিল খেদমত সাহায্য সহযোগিতা কবুল করো, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করো। মুরব্বীরা যারা হাত বাড়াইছেন সভাপতি সাহেব সহ আল্লামা আশরাফুল ওয়াদুদ সাহেব সহ সমস্ত মাই মুরব্বী উলামায়ে কেরামকে দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ যে যে নিয়তে তোমার দরবারে হাত উঠাইছে সকলের দিলের নেক নিয়ত পুরা করে দাও আল্লাহ। যুবকদের ভবিষ্যৎ জীবন উজালা করো আল্লাহ। পর্দা নিশি যারা মা বোনেরা হাত বাড়াইছেন সকল মা বোনের দিলের নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ যার ঘরে উঠেছিলাম আমার এক ভাই প্রফেসর মানুষ, ইংরেজি টিচার, অসুস্থ, আল্লাহ তোমার দরবার ফরিয়াদ আমার ভাইকে সুস্থ করে হায়াত দারাজ করো, ওই পরিবারের উপরে খাস রহমত দান করো। যে যুবকরা যে কিশোররা মাহফিল আয়োজন করছে তাদের সবার পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত দান করো আল্লাহ। বাংলাদেশের উপরে শান্তি দান করো আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। প্রতি বছর অতীব ধুমধামে মাহফিলের আয়োজন যেন করতে পারে তৌফিক দিও আল্লাহ।
এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী আছে আল্লাহ, যারা পরীক্ষার্থী তাদেরকে কামিয়াবি দান করো আল্লাহ। প্রবাসে যারা আছে তাদেরকে সহি সালামতে রাখো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।